দুধ ডিম ব্রেড সব আনতে দিয়ে বসলাম। এক্ষুনি হয়তো ফোন করবে, যাকে ভিডিওটা করতে তো শুরু করি। আচ্ছা, অনেক কথা বলার আছে। অনেকে মৌকায় ছকা মেরে আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে, সেগুলো এখনো দেখা হয়নি। বিশেষ করে গুপ্তির ভিডিও টাচ করিনি, দেখবো যখন কন্টেন্টের আকাল পড়বে তখন দেখব। এখন কন্টেন্ট আমার খুঁজতে যেতে হবে না। ওই যে ছোটলোক মাসি, ওকে আমি ছোটলোক মাসিই বলছি, কারণ সহকর্মীকে যে এরম করে দেখাতে পারে সে আর যাই হোক ভদ্রলোক নয়। আর আমার কোনো হাঁপানি ফাঁপানি নেই। এদের একটা গ্রুপ আছে, আমার আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এই গুপ্তি আমাকে কিন্তু কল আসছে ইনস্টামার্ট, সরি আমি বারবার ইনস্টাগ্রাম বলে ফেলি। হোক, কথাটা বলে নিই। সেটা হচ্ছে, এখন আমার মনের মধ্যে এত কথা, আমার তো পেন্ডিং চলে যাচ্ছে, টিনাকে নিয়ে একটা ভিডিও করার ছিল, তো মনের মধ্যে এত কথা আমার, ওর ভিডিও দেখে তোমার কন্টেন্ট নিতে হবে না। আর প্লাস ট্রেন্ডি থাকতে গেলে ট্রেন্ডি টপিককে অ্যাড্রেস তো করতেই হবে। প্রথম কথা হচ্ছে যে টিনা কমিউনিটি পোস্ট যেই দিয়েছে, সবাই মিলে বসে পড়লো টিনা কন্ট্রোভার্সি চাইছে। তো কন্ট্রোভার্সি চেয়ে টিনা কোন তালের হাঁড়ি রসবর্তি পারলো? টিনা তো ভিডিও দিচ্ছেই না, ব্লগই দিচ্ছে না। একটা পিৎজা পার্টি করেছে, একটা পিৎজা দিয়েছে। আর মেয়ের আক্কেল দেখো, বা গরম খুন তো ওদের, রক্ত গরম। ওর বুড়ো বর সেদিন বলছিল না রক্ত গরম। তা কচি মেয়ে তো, একটা জিনিস দেখো, খালি একটা ফিনফিনে ওয়ান লেয়ার পড়ে আছে জামা, হয়তো ভেতরে তোমার পড়েছে, এইটাকে কি বলে, থার্মালটা পড়েছে, কিন্তু আমি ফেরান পড়ে আছে, এটা মোটা। টিনার যে দেখলাম, ওটা সুতির না হলে ওটা দিল্লির এই ঠান্ডায় ওই পিৎজা আনলো যেখানে, একটা মাত্র চুড়িদার পরে আছে। তার মানে টিনা কন্ট্রোভার্সি দিয়ে ভিউজ আপ করছে। কোথায় ভিউজ নিচ্ছে সে তো ব্লগে দিচ্ছে না। উল্টে টিনার কমিউনিটি পোস্টে যেই ছেলের নাম করেছে, ছেলে আমার করে কন্ট্রোভার্সি দিতে ভিউ কামাতে চলে এলো কে? ছেলের বাবা। তাহলে ভিউজের ভোকা কে, কন্ট্রোভার্সির ভোকা কে, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখানে দুটো তিনটে কথা বলে নি। ছেলের বাবাকেই কিচেন সেফ আমাকে বলেছে, যে জিজ্ঞেস করেছে, ভদ্রভাবে জিজ্ঞেস করেছে, জবাব দিই যে আপনি বাচ্চার মাকে বোঝাননি কেন? ব্যাপারটা হচ্ছে, বোঝানোর অপশান বাচ্চার বাবাকে ছিল, যে তিল থেকে তাল করে বিক্রি করার দরকার নেই। মেয়েটা এমন কিচ্ছুই করেনি, ছেলেটার মুখ চেয়ে মেয়েটাকে মাফ করে দেওয়া যেত। সে তো বলছিল যে আমি ব্লগিং করবো না, বাড়িতে থাকবো, ঘর সংসার করবো। তোমার মায়ের ঝিয়ের মতো রেখেছিলে, মায়ের ঝিয়ের মতোই থাকতো সে, কারণ তাকে বারবার বলা হতো নাকি এ বাড়িতে তোর কোনো অধিকার নেই। সব টিনা ব্লগ থেকে পেয়েছি, টিনার ভিডিও থেকে, ঠিক আছে? তো বাড়িতে তাকে রাখা হয়েছিল ব্লগিং করার জন্য, তার মানে ঝিয়ের মতোই রেখেছিল তাকে। আচ্ছা, বাচ্চার বাবার মানে কি বলে, দর্শকদের অকাত দেখো। ওই বাচ্চার বাবার যে লাইভটা করেছিল, সেখানেও শ্রাবন্তী ভৌমিক, টুকু দাস, অখিলেশ মিশ্রা এরা নোংরামো ছিল আমাকে নিয়ে, না বাচ্চার বাবা বিড়বিড় করে সব বলেও দিল, পড়লো না বলেও দিল। আজকে এদের অকাত দেখো, দুটো লাইন দেখতে পেলাম, আমি খালি চোখে খুব একটা দেখতে পাই না। আমি তখন আটা মাখছিলাম আলু পরোটা করবো বলে, একটা লাইভে দেখলাম টুকু দাস জিজ্ঞেস করছে, টুকু ফুকু বলে কেউ আছে, সেই ফুকুটুকু জিজ্ঞেস করছে যে শাশুড়ি কি সারাদিন তাদের সঙ্গে, শাশুড়ি কি সবসময় তাদের সঙ্গে থাকতো? আগে বোধহয় এই লেভেলে কনভারসেশন হয়েছে। তখন তুলিকা জবাব দিচ্ছেন যে হ্যাঁ, সারা রাত থাকতো। একটা জিনিস দেখো, গ্রামের বাড়ি, সারা দিনে কোনো মানুষ ইন্টিমেট হওয়ার সময় পাবে না, তাই না? তো রাত্রিরে যেখানে মানে দুটো গরম খুন, মানে একটা বুড়ো বর আর একটা কচি বউ, তারা এক জায়গায় হলে তাদের সারা দিনের যে অপ্রাপ্তি, মানসিক দূরত্ব, সেটা মিটে যায়। একটু হাগই না হয় হাগ করলো, সবসময় তো সব কিছু হয় না, কিন্তু শাশুড়ির জন্য সেটা হতে পারতো না। এবং এখানে টুকু জিজ্ঞেস করছে শাশুড়ি কি সবসময় থাকতো? গ্রামের বাড়িতে অন্য সময় ইন্টিমেট হবার কি সুযোগ পাওয়া যায়? তোমরা বলো তো। গ্রামের বাড়িতে দিনের বেলা ইন্টিমেট হওয়া যায়, যেখানে এরকম ছোট বাচ্চা থাকে, তার মানে রাতের বেলাটাই তো দরকার। সেখানে থাকতো না, শুধু তাই নয়, সেখানে চান্স পেত না নয় বলে এইটুকু টুকুর মনে কিন্তু কোনো রকম বাচ্চা মাটার প্রতি সহানুভূতি নেই। সে আবার জিজ্ঞেস করছে শাশুড়ি কি সবসময় থাকতো? শাশুড়ি কি ওদের মাঝখানে সবসময় থাকতো? মানে দিনের মধ্যে যে কোনো টাইমে কুকুর বেড়ালের মতো করে নিলেই তো হয়, এই ধরনের একটা কথা। শ্রাবন্তী ভৌমিক বলছে ও অত্যাচারিত ছিল, এটা মানবই না, কারণ ও বেশ চকচকে দেখতে ছিল। তার মানে এদের স্ট্যান্ডার্ডটা দেখছো?
মানে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই ধরনের কোনো মহাবরা বা প্রভাব এরা শেখেইনি, এদের শেখানোই হয়নি। চকচক করলেই শোনা হয় না, বাংলায় বলে তো। চকচক করতো, বেশ চকচকে দেখতে ছিল, কিন্তু হাজার রকমের অ্যালার্জির ওষুধ খেত, যেটা ওর বাপের বাড়িতে আসার পর আপনি আপ সেরে গেছে। যখন ওই বাড়ি থেকে এলো এক গা ছুলি নিয়ে এসছিল, কারণ কোনো পুষ্টি নেই। তোমরা খাওয়ার যদি বিচার করে দেখো না, টিনা থাকাকালীন খাওয়া আর টিনা চলে আসার পর খাওয়া আকাশ পাতাল তফাৎ। মানে ওদের এক তো হিংসে, টিনার পয়সায় খাবার আনা, তো যদি এক কুচি টিনা খায় তাহলে ওই শাশুড়ি হয়তো পরাণ পেটে যেত হয়তো, কিন্তু পরন্তু এইরকম কিছু একটা ব্যাপার, বুঝতে পারছো? কারণ এখন ওই পটল সুন্দরী মাছ কিন্তু ওদের আসে না, এখন ভালো ভালো মাছ খায় টিনা বেচা পয়সায়। দ্বিতীয় কথা হচ্ছে চকচকে ওপর থেকে দেখতে, ভেতরে কত রোগ ছিল দেখেছো? লো প্রেশারে মানে বেড রিডেন হয়ে গেছিল, তখন বাচ্চাটাকে কেড়ে এনেছিল। কি বলেছিল না, মায়ের রোগে ছোঁয়াচ লেগে যাবে, ভাবতে পারছো? তখন বাচ্চাটা বুকের দুধ খেত না, তখন বাচ্চাটা ঘুম থেকে উঠে মাকে খুঁজতো না, যেটা 49 ওই চরিত্রহীন মহিলাটা বলে। তখনও তো মাকেই খুঁজতো। তাহলে নিজের বিক্রি করার সময় নিজের পয়সার জন্য তখন বাচ্চার খেয়াল সে করেনি। বাচ্চার বাবা ডাহা মিথ্যে কথা বলেছে যে বেরোবার সময় টিনা বাচ্চাটাকে খোঁজেনি। টিনা তো তাহিরপুর থানায় গিয়ে বসেছিল, শুধু নয় সালিশি সভায় টিনার মা ক্ষমা চেয়েছিল সংসার জোড়ার জন্যে। যদি সংসার জোড়ার না হতো ওরা গটগটিয়ে বেরিয়ে চলে যেত, ওদের ক্ষমা চাওয়ার কোনো দরকার ছিল না। দ্বিতীয় কথা, বাচ্চার বাবা নিজেই তো বলেছে যে ওই যে ভিডিওটা ও ডিলিট করেছে, ডিলিট করলে কি হবে, আমার কাছে ডাউনলোডেড আছে, ওইখানে তো বাচ্চার বাবা নিজেই বলেছে যে বাচ্চা নিয়ে থানায় যাব, বাচ্চাটাকে তো কেড়ে নেবে, বলেনি? এই যে আজকে বলছে যে বাচ্চা নেবার লোক নেই, পায়েলকে বলছে না যে আপনি বাচ্চা কাকে এনে দেবেন, পায়েলকে বা অন্য কাউকে, যে বলেছে বাচ্চা এনে দেবো, আপনি বাচ্চা কাকে এনে দেবেন, বাচ্চা নেবার লোক নেই। অথচ সেদিন কি বলছিল যে বাচ্চাটা নিয়ে থানায় যাব, নিয়ে গেলেই তো আমার বাচ্চাটাকে কেড়ে নেবে, বাচ্চা দেখিয়ে রোজগার করবে, ও আগেই প্ল্যান করে নিয়েছিল। আচ্ছা, এবার ট্রেন্ডি টপিককে অ্যাড্রেস করি। আমার মনের মধ্যে আজ অনেক কথা রয়েছে, যদি এই ভিডিওতে কলিয়ে যায় এই ভিডিওতেই, পরের ভিডিওতেও আসবো। না হলে শালিনীটা কে এতক্ষণে উদ্ধার করতে পেরেছি, কারণ আমার একটি বিশিষ্ট দর্শক বন্ধু আমায় লিখে জানিয়েছেন, নাম করছি না, নাহলে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, তোমরা পেছন পেছন পড়ে যাবে। ওই এদের বলছি, কুকুরগুলোকে বলছি, যারা টিনাকে বলে না তিলোত্তমার মতো আঁচড়ে কামড়ে শেষ করে দেওয়া উচিত ছিল। এবারে মহাসতীর সতী হচ্ছে বর্ণালী গতি, সে বর্ণালী ঘোমটার আড়ালে কত খ্যামটার নাচ নেচে রেখেছে আমরা জানি না, ওয়াইটিতে এসে একটুখানি ফালতুগিরি করলে তাতে ক্ষতি কি, ওতেই ওদের ফ্রাস্ট্রেশন দূর হয়। একটা জিনিস দেখো, এখানে শালিনীটা হচ্ছে সেই যে অর্ক, যার নাম আবার কল আসছে, চলো, ওই শালিনীর সঙ্গে এর আগে থেকেই যোগাযোগ ছিল। আজকে দাদা ভাইয়ের মানে ওয়াইটির দাদা ভাই আমার থেকে বয়সে ছোট, আমার ভাই মানে ছোট ভাইয়ের বয়সী, তো সেখানে একটা জিনিস দেখো, দাদা ভাইয়ের কমিউনিটি পোস্টে আমি দেখলাম সেখানে মৌমিতা বলে একটি মেয়ের নাম রয়েছে, এবং তার সঙ্গে কি ধরনের কথাবার্তা বলছে। বাচ্চার মাকে মানে টিনাকেও ঠিক এইভাবেই ফাঁসিয়েছিল। এখানে টিনাকে নিরপরাধ আমি বলছি না, কারণ টিনাকে বলেছিল এইসব কথাই নিশ্চয়ই বলেছে, এবং টিনা স্মাইলই দিয়েছে, কোনো নোংরা কথা কিন্তু টিনার মুখ থেকে বেরোয়নি। দ্বিতীয় কথা, শরীরের চাহিদা বলে টিনাকে 2 বছর ওয়াইটিতে লাথ খাইয়েছে, মুখ দিয়ে লাথ খাইয়েছে, সেটা হচ্ছে সুয়ের সঙ্গে যোগাযোগ করে আমি শারীরিকভাবে তাকে সন্তুষ্ট করতে পারি, এই কথাটাই বলেছিল বলেই কিন্তু টিনা শারীরিক চাহিদার জন্য বেরিয়েছে, কথাটা এসছে। ঠিক আছে, তাহলে দেখো কি কাণ্ড করেছে। প্লাস অর্ক, একটা টোটোলা প্লাস বিশ্ব ব্রহ্মাণ্ড বলে একজন যে মানুষটার কথা এ রটিয়েছে, আমরা নিজেরা এর কণ্ঠস্বর শুনেছি, দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না। এই তো শালিনীকে এ তো বোন বলতো, বোন বলে আমি তোমাকে বলেছিল, তাহলে তার সঙ্গে আমার কথাগুলো এখন মনে পড়ে যাচ্ছে, আমার নামে বলছে না, আমি একে ফোন করে বলেছি তোমার সঙ্গে সম্পর্ক করে টিনার সঙ্গে কাট অফ করেছে। ব্যাপারটা হচ্ছে ঢ্যাঁড়সের ভিডিওতে এ বলেছিল, এর কণ্ঠস্বর শুনেছি যে বোন বলে আমি তোমাকে জিজ্ঞেস করছি,
বোন বলে শালিনীর সঙ্গে কথা বলেছে নাকি এর অনুযায়ী, কথা অনুযায়ী, কিন্তু ওই বোন বললেই বোন হয় না সেই ব্যাপার আর কি। তা যাকে বোন বলে কথা বলেছে তার সঙ্গে চ্যাট করে টিনার সঙ্গে সম্পর্ক ভাঙা কথাটা আসছেই কি করে? শালিনীকে তো বোন বলে কথা বলেছিল, এগুলো ঢ্যাঁড়সের ভিডিওতে এর কণ্ঠস্বরে আমরা শুনতে পাচ্ছি। তারপরে এখন মৌমিতা একটা অচেনা মানুষের সঙ্গে এই এসিএক্স কথাটা নিয়ে ও কথা বলছে, এইটা শুও করেছে টিনার সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে করে ফুটুক করে হাসছে। তার মানে শুও কতটা নোংরা বুঝতে পারছো? শুও কারুর স্ত্রীর সঙ্গে তার পিরিয়ডসের গল্প করে, কোনো পুরুষ তার স্ত্রীর পিরিয়ডসের গল্প শুয়ের সঙ্গে করে, এই মাতাল দাঁতাল এই যে পুরুষটা, না এই তো আবার দাঁত নেই, যাই হোক আমি একটু রাইমিং করে দিলাম, মাতাল যে পুরুষটি এই শুয়ের সঙ্গে তোমার সহবাসের গল্প করে, এ যে কোনো মেয়ে দেখে তাকে নিজের শরীরটা এগিয়ে দেয়, মানে মেয়ে ইয়ের মতো নিজের শরীরটাকে এগিয়ে দেয়। আজকে মৌমিতার সঙ্গেও তাই দেখলাম। আমার এই নিয়ে ঘাটারই দরকার নেই, কিন্তু আমার নামটা গুঁজে দিয়েছে তো, তাই এ যদি শালিনীকে বোন বলতো তাহলে সেখানে সম্পর্কর প্রশ্ন থেকে আসছে। তোমরা ঢ্যাঁড়সের সেই কথাগুলো মনে করো তো, যে শালিনীকে বোন বলে আমি জিজ্ঞেস করছি শালিনী নাকি অর্কর বউ, আমি তো প্রথমে স্ট্রেসই করতে পারছি না শালিনীটাকে, একটা ভিডিওর থাম্বনেলে দেখলাম, তারপর বুঝলাম ওই যে মেয়েটিকে আমি ফোন করেছি বলে গল্প বানানো হচ্ছে সেই মেয়েটি। আমার নামে মেসেজ গেছে, আমার কাছে টুকরো একটা চ্যাট এসছে, সেটা হচ্ছে সৌমিটাকে তুমি জানো এর একটা ইউটিউব চ্যানেল আছে, এই মেসেজটুকু আমার কাছে এসছে, পুরো চ্যাটটা আমি দেখতে পাইনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই শালিনীকে তো বোন বলেছিল এ, তাহলে আমি ফোন করে কি করে মানে এর কাছে টিনার জন্য ভালোবাসার ভিক্ষে চাইছি? আরে বাপরে, মানে কত বড় গল্পটা বুঝতে পারছো? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আরও অনেক কথা আছে, এই ভিডিওটা অ্যাকচুয়ালি এতবার ফোন এলো আর ওই ইনস্টামার্ট থেকে লোকগুলো এলো, তো আমার মানে পুরো ভিডিওটা করা হলো না ভালোভাবে। টিনাকে নিয়ে অনেক কিছু কথা বলার আছে, আমি নেক্সট ভিডিওতে আসছি। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।